এটা ছেলে খেলা না, পুতুল খেলা ছোটবেলার। আজের সঙ্গে জুড়ি বাঁধলাম, কাল ওর সঙ্গে জুড়ি বাঁধলাম, তাই না? সেটা নয়। আমার কাছে বিয়েটা ছেলে খেলা নয়, অ্যান্ড আই এম মাইটি সিরিয়াস। সত্যিটা সবাইকে বলতেই হবে, আর সেই সত্যিটা সবাইকে মানতে হবে। তার জন্য যা যা করা প্রয়োজন আমি করব। তোমার কি মনে হচ্ছে আমি পুতুল খেলা করছি? হ্যাঁ, করছো। আগে করতে না, কিন্তু এখন করছো। এখন বারবার প্রমাণ করার চেষ্টা করছো যে তুমি অত্যন্ত সাধারণ একটা মেয়ে। আমি কোনোদিনও বলিনি আমি অসাধারণ। আমি সাধারণই, আমি বরাবর সাধারণ। তুমি যদি আমাকে অসাধারণের মাপকাঠিতে বিচার করে থাকো, অসাধারণ হিসেবে দেখে থাকো, তাহলে সেটা তোমার দোষ, আমার দোষ নয়। আমি কোনোদিন তোমাকে বলিনি আমাকে অসাধারণ হিসেবে দেখতে। না, তুমি বলনি। বলনি। ওটা তো আমি খুঁজে পেয়েছিলাম তোমার মধ্যে থেকে। তোমার অন্তর থেকে একটা অত্যন্ত অসাধারণ একটা মানুষকে খুঁজে পেয়েছিলাম আমি। যে অসাধারণ মানুষটাকে আমি চিনিয়ে এত বছর ধরে তাকে লালন করে এসেছি আমার মনের মধ্যে। কিন্তু একটা বাইরের মেয়ে, ওই পার্বতী, এসে প্রমাণ করার চেষ্টা করছে যে তুমি অসাধারণ নাও, আর তুমি অত্যন্ত সাধারণ একটা মানুষ, আর সেটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। তুমি জোর করে প্রমাণ করার চেষ্টা করছো তুমি অত্যন্ত সাধারণ, তুমি সাধারণ মেয়ের মতন কথা বলছো আর পাঁচটা সাধারণ মানুষের মতন, যেটা তুমি নও। আর সেটা তুমি জোর করে করছো, আর জোর করতে গিয়ে তুমি আমাকে অপমান করছো। নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা করছো জোর করে। তোমার এই মহানত্বে আমার কোনো রুচি নেই। আজকে তো প্রয়োজন ছিল আমার হাতটা শক্ত করে ধরার। আমি আজকে তোমার হাতটা আঁকড়ে ধরতে চেয়েছিলাম, আর আজকেই তুমি আমার হাতটা দূরে সরিয়ে দিচ্ছ। কই, আমি তো কোনোদিন তোমার হাত ছাড়িনি তোমার বিপদে আপদে। তোমারও তো স্বামী এসেছিল হঠাৎ করে, সে ক্লেম করেছিল সে তোমায় ভালোবাসে, সে তোমার সঙ্গে সংসার করতে চায়। তখন তো আমি তোমার পাশ থেকে সরে যাইনি কমলিনী। তাহলে তুমি কেন এমনটা করছো? এই দুটো তুলনা একসঙ্গে করা চলে না। আমার বর আগের থেকেই ছিল, আর তোমার বউ নতুন করে এসেছে। এই দুটো কখনো এক হতে পারে না। আমার বউ? কে আমার বউ? এই পার্বতী আমার বউ? 100 বার তোমার বউ। ওই বন্ধ ঘরের ভেতরে কি হয়েছে সেটা আমি দেখতে যাইনি। আর ওই বন্ধ ঘর থেকে যখন তোমরা দুজন বেরিয়ে এসেছিলে, পার্বতী যা যা বলেছিল তুমি তো কোনো উত্তর দাওনি। তুমি কোনো উত্তর দাওনি, কিন্তু তুমি চুপ করে দাঁড়িয়েছিলে। তুমি কেন আমায় জিজ্ঞেস করোনি? কেন কৈফিয়ত চাওনি আমার কাছ থেকে? যখন আমি তোমাকে বারবার বলার চেষ্টা করেছি, কেন তুমি আমার কথা শুনতে চাওনি? তুমি তো জোর করতে পারতে, সে অধিকার তো তোমার আছে, পারতে না? আমার রুচিতে বেঁধেছিল। ঠিক, সেই তো। তুমি তো ধরেই নিয়েছিলে যে আমি এরকমই মানুষ, আমার চরিত্র এমনই। আমি ডিভোর্স, যে একই সঙ্গে দুজন মানুষকে নিয়ে ছেলে খেলা করি, তাই তো? এক মুহূর্তের মধ্যে আমার সম্পর্কে তোমার ধারণা, এত বছরের ধারণা, তোমার গুঁড়িয়ে দিতে একটু সময় লাগলো না। তুমি আমার সঙ্গে এই ব্যবহারটা করছো কেন? কোথাও যাবে না তুমি, কোথাও না। তিল তিল করে গড়ে তোলা আমাদের এই অস্থায়ী সংসার, আমাদের স্বপ্নের সংসার,
সেটা হয়তো বাস্তবে নেই, কিন্তু আমাদের মনে আছে। আমি সেখান থেকে অত সহজে তোমায় যেতে দেব না কমলিনী। তুমি হাজার চেষ্টা করলেও সেখান থেকে ছাড়া পাবে না। তুমি আমাকে আটকাতে পারবে না নতুন ঠাকুরপো। জানি কেউ কাউকে আটকাতে পারে না যদি না সে নিজে থেকে চায়, কিন্তু তবু আমি আমার কাছে তো সৎ থাকতে পারবো। আমি অন্তত চেষ্টা করেছি, আমার অন্তর দিয়ে চেষ্টা করেছি। তবে একটা কথা আজকে তোমায় বলছি কমলিনী, তুমি আমার থেকে দূরে চলে যেতেই পারো, হয়তো তোমাকে আটকানোর অধিকার আমার নেই, কিন্তু আজ যদি তুমি আমার থেকে দূরে চলে যাও, আমি নিজেকে তোমার থেকে এতটা দূরে সরিয়ে দেব, এত দূরে চলে যাব, আর কোনোদিন তুমি আমায় খুঁজে পাবে না, কোনোদিন না। আমার আর কি করার থাকবে বলো? পৃথিবীর সব খোঁজ তো আর আমি সন্ধান করতে পারবো না, তবু এই বদনামটা তো আমাকে নিতে হবে না যে নতুনের সংসার হলো না শুধুমাত্র কমলিনীর জন্য। নতুনের বউ সারা জীবন চোখের জলে ভাসলো শুধুমাত্র এই কমলিনীর জন্য। কি আশ্চর্য, তাই না? তোমার জীবনের মানচিত্রে প্রত্যেকটা মানুষের জায়গা আছে, শুধু আমি বাদে। একটা মানুষ যাকে তুমি চেনো না, জানো না, এই প্রথম দেখছো, তারও জায়গা আছে তোমার। পাঁচটা লোকে বাইরে কি বলবে না বলবে সে নিয়ে তুমি চিন্তিত, কিন্তু যে মানুষটা এত বছর ধরে তোমাকে ভালোবেসে এসেছে, যে মানুষটাকে তুমি এত কাছ থেকে এত বছর ধরে চেনো, শুধু সেই মানুষটার কোনো জায়গা নেই। সেই মানুষটার ভালো মন্দ নিয়ে তোমার এতটুকুনি চিন্তা নেই। আছে নতুন ঠাকুরপো, ভালো মন্দ চিন্তা আছে, তাই জন্যই তো আমি তোমাকে বলছি তুমি সংসারটা করো। তুমি কি মনে করো তুমি আমাকে আদেশ করবে আর আমি বাধ্য ছেলের মতন সেই আদেশ তামিল করব? আমি তোমাকে যা বলার বলেছি। তামিল করা না করা তোমার ব্যাপার। দেখো তুমি কি করবে। তুমি এইভাবে আমার হাত ছেড়ে চলে যাবে, তাই তো? পারবে তো কমলিনী? হাতটা ছেড়ে গেছে নতুন ঠাকুরপো। যেই দিন তুমি ওই বন্ধ দরজার ভেতরে একটি মেয়ের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলে এবং ওই মেয়েটি সিঁদুর পরে এসে দাঁড়ালো আর তুমি কোনো কথার উত্তর না দিয়ে চুপ করেছিলে, ওই সিঁদুর তোমাকে জড়িয়ে অনেক কথা বলে গেছে নতুন ঠাকুরপো। সেদিনই হাত আলগা হয়ে গেছে। আর কোনো কিছু যখন আলগা হয়ে যায় তখন আর তা জোড়া লাগে না। জোড়া লাগলেও একটা ভাগ থেকে যায়, সেই ভাগটা থেকেই যায়। আর আমি অন্তত তোমার সঙ্গে কোনো ভাগ নিয়ে মেলামেশা করিনি। আর যাই হোক, আমাদের সম্পর্কে কোনো ভাগ ছিল না নতুন ঠাকুরপো। চির সখা হে